নিরামিষের দিনে কিভাবে খুব সহজ উপকরণে আপনারা এইরকম একটা ডিনার রেসিপি বানিয়ে নিতে পারেন, সেই নতুন রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের কাছে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে লুচি, পরোটা বা রুটির সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আসুন তাহলে রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম মতো পনির। পনিরটাকে প্রথমে খুব ভালো করে আমি গ্রেট করে নিলাম, যাতে বড় টুকরো কোনো অংশ না থাকে। আপনারা যদি চান এখানে পনির না গ্রেট করে আপনারা ছানারও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে দুধ জাল দিয়ে ছানা কেটে জলটাকে একদম ঝরিয়ে নেবেন। এরপর একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম আমি অল্প খানিকটা তেল। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ভাজার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো গোটা জিরে। গোটা জিরেটাও যখন ভালো মতো ভাজা হয়ে গেল, তখন দিয়ে দিলাম 1/2 চামচ মতো হিং। এই হিঙের গন্ধ নিরামিষ তরকারিতে অনেকটাই স্বাদ এনে দেয়। আর দিয়ে দিলাম গ্রেট করা আদার কুচি। এখানে আমি 2 চামচ মতো আদার কুচি ব্যবহার করেছি। তারপরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভাজতে থাকলাম। মিনিট 3-4 ভাজার পরেই আদাটার মধ্যে থেকে কিন্তু গন্ধটা চলে গেছে আর অনেকটা ভাজাও হয়ে এসেছে। আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আমি গ্যাসটাকে একটু লো করে দিলাম। এরপর আমি আস্তে আস্তে মশলাগুলো দেব। দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচ মতো বেসন। এই বেসনটাকেও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, এতে করে তরকারির স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। খুব ভালো করে নেড়েচেড়ে এটা ভেজে নিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন বেসনটা পুড়ে না যায়। যখন বেসনটা খুব ভালো করে ভাজা হয়ে গেল, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে আমি কিন্তু ভাজতে থাকলাম। এই সময় গ্যাসের আঁচ লোই ছিল। তারপরে দিয়ে দিলাম আমি এখানে 2টো টমেটোর কুচি। টমেটোর কুচিগুলো দিয়ে আমি 3 মিনিট মতো ঢাকা দিয়েছিলাম। ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো নুন। নুনটাকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম টমেটোর মধ্যে। নুনটা দেওয়াতে টমেটোগুলো কিন্তু খুব নরম হয়ে যাবে আর তাতে করে মশলাটাও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে। এখানে কোনো আলাদাভাবে জল দেওয়ার প্রয়োজন নেই, তবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনোভাবে পুড়ে না যায়। এরপর আমি দিয়ে দিলাম পনিরের অংশটাকে। তারপরে মশলার সাথে খুব ভালো করে এটাকেও আমি নাড়াচাড়া করে ভাজতে থাকলাম। যেহেতু পনিরের মধ্যে কোনো জলের ভাব ছিল না, সেই কারণে আমি 1/2 কাপ মতো জল গরম করে অল্প অল্প করে এই মধ্যে মেশাতে থাকলাম। আর পনিরের মধ্যে যাতে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়, তার জন্য এই জলের ব্যবহারটা আমি করলাম। এরপর খুব ভালো করে আঁচটাকে বাড়িয়ে আমি এটাকে কষাতে থাকলাম। গ্রেভিটা একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগে, তার জন্য কিন্তু আমি এই জলটার ব্যবহার করলাম। আবার আমি দিয়ে দিলাম এর মধ্যে আরো 2 চামচ মতো জল। তারপরে সমস্ত উপকরণগুলো ভালো করে আবার কষাতে থাকলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। এখানে আমি ছোট চামচে ব্যবহার করেছি। তারপরে ঢাকনাটা দিয়ে দিলাম আরো মিনিট 5-এর জন্য। অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতো ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম বড় ক্যাপসিকামের একটা টুকরো করে কেটে রাখা অংশ। তারপরে সেগুলোকে খুব কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে থাকলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কার অংশ।
তারপর এই সমস্ত উপকরণগুলো হাই ফ্লেমে কিন্তু আমি ভাজতে থাকলাম। এতে করে ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয় না, আর খেতেও সুন্দর লাগে। দিয়ে দিলাম 1 চিমটে নুন, যাতে করে ক্যাপসিকামের মধ্যে নুন ঢোকে, সেই কারণে। তারপরে ঢাকনা খুলে দেখুন অনেকটাই পনির কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এরপর এই ভেজে রাখা ক্যাপসিকামের অংশগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিলাম। তারপরে আবার ঢাকনা দিয়ে দিলাম একটু মিনিট 2-এর জন্য, যাতে করে ক্যাপসিকামটা একটু নরম হয় আর মশলাটা সম্পূর্ণ এর মধ্যে ঢোকে। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ মতো টমেটো সস আর অল্প একটু ধনেপাতা কুচিটা দিয়ে খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু কসুরি মেথি। আর যেহেতু এটা নিরামিষ তরকারি, তাই সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো মধু। এই মধুটা দিলে এর স্বাদটা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। তারপরে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে নিলাম। আর সবশেষে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে আমি এবার আমার এই পনিরের নিরামিষ তরকারি কিন্তু একদমই তৈরি করে ফেললাম। দেখুন কত সুন্দর হয়েছে। আর এই সময় দেখুন আর পাশ থেকে এরও তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি আস্তে আস্তে গ্যাসটাকে এবার অফ করে দিলাম। অফ করে আমি এটাকে পরিবেশন করলাম একটা বাটির মধ্যে। দেখুন কত সুন্দর এই তরকারি হয়েছে। তাই আর দেরি না করে নিরামিষের দিনে এরকম একটা তরকারি কিন্তু আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারেন। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের কোনো নতুন রান্না জানতে ইচ্ছে করলে অবশ্যই আমাকে তা কমেন্টস বক্সে জানাতে পারেন। আর এই রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ তা কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমার কাছে মূল্যবান। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।